হ্যালো ভিউয়ার, আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড বিডিতে। আজকের কোনো অ্যান্ড্রয়েড কোনো অ্যাপ্লিকেশন না, কোনো কিছু না, জাস্ট আজকের শেষ কয়দিন বা গত সপ্তাহে যে লেটেস্ট যে নিউজগুলো ছিল তথ্য প্রযুক্তি, বিভিন্ন টেলিফোন, বিভিন্ন প্রযুক্তি নিয়ে সেই বিষয়গুলো নিয়ে জাস্ট কিছু আপনাদের সামনে ইনফরমেশন দিব, খুবই চমকপ্রদ, যেগুলো আপনার খুব জানা দরকার। চলুন শুরু করা যাক। সো প্রথমে যেটি আছে সেটি হচ্ছে অ্যান্ড্রয়েডের নতুন একেবারে ল্যাটেস্ট যে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম, সেটি হচ্ছে অ্যান্ড্রয়েড ও। এটি আসলে যেটি হচ্ছে যে একেবারে ল্যাটেস্ট যেটি ছিল এটি হচ্ছে নোগেট ছিল। নোগেটের পরে অ্যান্ড্রয়েডের যে গুগল, সে অ্যান্ড্রয়েড ও লঞ্চ করেনি, জাস্ট যারা ডেভেলপার আছে তাদেরকে দিয়েছে। সো আশা করি কয়েক মাসের ভিতরে আমরা দেখতে পাবো অ্যান্ড্রয়েড ও। সো এটিতে তেমন একটা বেশি কিছু পরিবর্তন করেনি, জাস্ট ব্যাটারি দিকে খুবই মনোযোগ দেওয়া হয়েছে। অ্যান্ড যে নোটিফিকেশনগুলো আমাদের খুবই বিরক্ত করে, অর্থাৎ বারবার বারবার কেটে দেওয়ার পরে বারবার আসে, আপনি ইচ্ছা করলে 15 মিনিট বা 20 মিনিট বা 30 মিনিটের জন্য হলো এগুলো সাইলেন্ট মোডে দিতে পারেন। অ্যান্ড সাধারণ যে আপনি আইকনগুলো দেখবেন, এটাতে দেখবেন সাধারণ যে আইকনগুলো আছে সেগুলো তো খুবই উন্নত গ্রাফিক্সের কিছু কাজ আপনি দেখতে পাবেন। সো ইন্টারনাল যে সেটিংটা আছে তাতে ভিতরে যে সেটিং, অনেকগুলো ভিতর ডিপ সেটিং থাকে। জাস্ট এই সিস্টেমটিতে অ্যান্ড্রয়েড ওতে একেবারে বাহিরে যে অর্থাৎ যে গুরুত্বপূর্ণ সেটিংগুলো আছে সেগুলো অনেক সময় ভিতরে থাকতো নোগেটে, সেগুলো খুব বাহির এমনভাবে করে দিয়েছে যে কেউ খুঁজে নিতে পারে। সো অসাধারণ একটি আমার মনে হয় হতে যাচ্ছে এই সিস্টেমটি। চলুন নেক্সট আছে। তারপর আছে লাল আইফোন। সো লাল আইফোন বলতে হচ্ছে রেড আইফোন। সো রেড আইফোন বেসিক্যালি আইফোন 7 প্লাসের জন্য এনেছে অ্যাপেল। সো এটি আসলে লাল হওয়ার কারণ হচ্ছে এইচআইভি। সো সবাই জানেন এইচআইভি কি একটি মরণ মেহেদি একটা রোগ। সো এইচআইভির একটা সংগঠন আছে যারা রিসার্চ করছে, বিভিন্ন গবেষণা করছে কিভাবে এটি কন্ট্রোল করা যায়, কীভাবে প্রতিকার করা যায়। সো নির্দিষ্ট একটা লভ্যাংশ ওই প্রতিষ্ঠানকে ডোনেট করবে। যারা স্যামসাং ইউজ করেন বা স্যামসাংয়ের খুবই হিউজ পরিমাণ ফ্যান, তাদের জন্য রয়েছে সুখবর। তাদের জন্য আসছে স্যামসাংয়ের S8। এটি অ্যাডেক ফোনের কিছু, অর্থাৎ অ্যাডেক এবং স্যামসাংয়ের কিছু ডিজাইনের খুবই সুন্দর একটা সংমিশ্রণ করা হয়েছে। সো অনেকগুলো লিঙ্ক দেখা যাচ্ছে এদিক ওদিক, বাট অফিসিয়ালি স্যামসাংয়ের কোনো কিছুই দেখা যাচ্ছে না। সো দেখা যাক কী হয়, বাট অনেক কিছু ভিডিও পর্যন্ত দেখা যাচ্ছে। সো এবার দেখা যাক প্রাইসটা কত আর আমরা কিনতে পারি। যারা অনলাইন ভিত্তিতে বিভিন্ন কাজকর্ম করেন, টাকা পয়সা ইনকামের চিন্তা ভাবনা করেন, সো তাদের কাছে পেপ্যাল নামটি খুবই চেনা পরিচিত, বাট বাংলাদেশে কিন্তু পেপ্যাল অনুমতি নেই। বাট সুখবর হচ্ছে যে সোনালী ব্যাংক, বাংলাদেশের যে রাষ্ট্রীয় ব্যাংক, সেটি পেপ্যালের অনুমতি দিয়ে দিয়েছে। সো আশা করি খুবই শীঘ্রই পেপ্যালের সার্ভিস চলে যাবে বাংলাদেশে। অ্যান্ড আমরা ইচ্ছে মতো টাকা লেনদেন করতে পারবো, যত খুশি টাকা অনলাইন থেকে ইনকাম করতে পারবো। তো চলুন নেক্সট নিউজে যাব। যাদের নিজস্ব গাড়ি আছে বা যারা খুবই বড় একটা প্রতিষ্ঠানে ড্রাইভিং করেন বা গাড়ি চালান, তাদের জন্য গুগল ম্যাপে রয়েছে খুবই সুন্দর একটি ফিউচার তারা অর্থাৎ আপডেট করেছে। সেটা হচ্ছে আপনি পিন করে রাখতে পারেন, গাড়ি পার্কিংয়ে রাখবেন, জাস্ট ওই লোকেশনটা পিন করে দেবেন। আপনি কাজ শেষে বাহির হলেই জাস্ট আপনাকে একদম সেম লোকেশনটা বলে দেবে, হ্যাঁ আপনার গাড়ি এখানে। তো যারা এই প্রফেশনে আছেন বা যাদের নিজস্ব গাড়ি আছে তাদের আর খুঁজতে হবে না গাড়ি এদিকে ওইদিকে, অনেক প্রবলেম। সো এটি আসলে খুবই পার্সোনালি আমার জন্য খুবই উপকার হয়েছে। সো যাদের গাড়ি আছে বা যারা ড্রাইভিং করেন তাদের জন্য তো অসাধারণ একটা ফিউচার। তো চলুন দেখা যাক নেক্সট নিউজ। ফেসবুক, সবাই জানে এটি একটি সোশ্যাল মিডিয়া, বাট ফেসবুক এখন নতুন একটি চিন্তা করছে, তারা হার্ডওয়্যার অর্থাৎ ক্যামেরা এই ধরনের কিছু আনতে যাচ্ছে মার্কেটে। সো দেখা যাক কতটুকু সফল হয় ফেসবুক। জাস্ট তার ভিতরে রয়েছে পরবর্তী প্রজন্মের কিছু ক্যামেরা, তারপরে মস্তিষ্ক স্ক্যানার, তারপরে বিভিন্ন ধরনের ডিভাইস তারা আনতে যাচ্ছে ফেসবুক। সো দেখা যাক তাদের পণ্য কতটুকু মানসম্মত অ্যান্ড কতটুকু তারা বিজনেস করতে পারে। যারা চিন্তা করছেন কিছুদিনের ভিতরে একটি মোবাইল নেবেন, তাও স্যামসাংয়ের, তাদের জন্য রয়েছে সুখবর। কারণ হচ্ছে স্যামসাং নববর্ষর উপলক্ষে কিছু ডিসকাউন্ট, কিছু গিফট এবং কিছু গিফট ব্রাউজার দিতে যাচ্ছে, এবং তাদের অনেক ফোনেই আপনারা কিছু ডিসকাউন্ট পাবেন। তো যারা চিন্তা করছেন মোবাইল কিনবেন, জাস্ট ওয়েট করে নববর্ষ আসার জন্য অ্যান্ড কিনে ফেলুন আপনার পছন্দের সেই স্যামসাং মোবাইলটি। গুগল তো সবাই জানেন, জাস্ট এখন ওকে গুগল হচ্ছে একটি পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের মতো কাজ করে। আমরা ওকে গুগল বলে সাথে সাথে আমাদেরকে বলে দেয় সে কী করতে পারে বা আমরা কী করতে পারি, একটা পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের মতো বলে। এবং আইফোন রয়েছে স্যার। সো স্যামসাং কেন এর থেকে পিছিয়ে থাকবে? সো স্যামসাং সিদ্ধান্ত নিয়েছে তারা নতুন একটি অ্যাপ্লিকেশন বা নতুন একটি অ্যাসিস্ট্যান্ট দিতে যাচ্ছে গ্রাহকদের। তার নাম হচ্ছে বিক্রিস বা
পিক্রিস নামে একটি হতে পারে। সো এটি স্যামসাংয়ের নিজস্ব অ্যাসিস্ট্যান্ট হতে যাচ্ছে। সো আশা করি যে আপকামিং টেলিফোনগুলো আছে বা মোবাইলগুলোতে আছে, তো সেগুলোতে এটি বিল্ড করা থাকবে। তো চলুন দেখা যাক কতটুকু এটি আমাদের হেল্প করতে পারে। গুগল ডু, সো লেটেস্ট যে আপডেট দিয়েছে গুগল ডু, যেটিতে জাস্ট ভিডিও কল করা যেত আগে জাস্ট, তো এখন ইন্টারনেট খুব দুর্বল হওয়ার কারণে অনেক সময় যে ভিডিও কল আছে সেটি অর্থাৎ খুবই সম্মত নয়, জাস্ট কেটে যায়, এই অনেক প্রবলেম। সো তারা সিদ্ধান্ত নিয়েছে এটিতে অ্যাড করা হয়েছে অডিও কল সিস্টেম। সো যারা ডু ইউজ করেন তারা তাড়াতাড়ি গুগল প্লে স্টোরে যান এবং আপডেট করুন এবং অডিও কলের সুবিধাটি গ্রহণ করুন। সো গাইস, এটি ছিল জাস্ট কিছু তথ্য দিলাম আপনাদেরকে। যদি ভালো লাগে আশা করি এখন প্রতি সপ্তাহে একবার এ ধরনের ভিডিও আপলোড করার চিন্তা ভাবনা রয়েছে। যদি আপনাদের সাড়া পায় তাহলে এ ধরনের কিছু তথ্য বা যেই পুরো এই পৃথিবীতে যা খবর হচ্ছে সবগুলো সমৃদ্ধ অর্থাৎ একত্র করে আপনাদের সামনে উপস্থিত করার চেষ্টা করব। যদি ভালো লাগে বা কোনো ভুল ত্রুটি বা কোনো কিছু হয়, জাস্ট নিচে ডিসক্রিপশন এই নিচে যে কমেন্ট বক্সটি আছে সেটিতে টাইপ করে বলে দেবেন, আপনার মনে যা আছে তা বকা দিতে পারেন, প্রবলেম নেই। সো জানি না প্রথমবার এ ধরনের কোনো নিউজ বা এ ধরনের কিছু প্রযুক্তি সম্পর্কে কিছু বলছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন। প্লিজ লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আর কোনো রকমের প্রশ্ন, কোনো রকমের জানা অজানা কোনো উপদেশ যদি থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্টে বলবেন। আর ভালো থাকবেন, ভালো রাখবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন অ্যান্ড্রয়েড টিপস।